রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনায় যুক্ত দোষীদের ফাঁসি চাই এবং সিবিআই তদন্ত রবিবারের মধ্যে সম্পূর্ণ করতে হবে এবং সিপিআইএম ও বিজেপির এর সম্মিলিত চক্রান্তে অশান্ত করার এবং বাংলার সম্মানকে কলুষিত করার বিরুদ্ধে ক্রান্তি ব্লকের বিডিও অফিস মোড় থেকে ক্রান্তিবাজার চৈতন্য কালীবাড়ি পর্যন্ত এক বিরাট প্রতিবাদ মিছিল করা হলো। মিছিলে নেতৃত্ব দেন ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব রায়, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, ব্লকের বর্ষিয়ার নেতৃত্বগণ যথাক্রমে করুণাময় চক্রবর্তী ও স্বাধীন সাহা, ব্লক নেতৃত্বগণ যথাক্রমে কেশব রায়, প্রভাত বিশ্বাস, জগবন্ধু সেন ও আশিকুর রহমান, জেলা পরিষদ সদস্যগণ মহাচেনা বেগম ও কৃষ্ণা রায়, জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি মানিক রায়, ব্লক আইএনটিটিইউসি সভাপতি পারিশ্রম চিকবারাইক, ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শাকিল হোসেন, অঞ্চল সভাপতিগণ যথাক্রমে আব্দুল সামাজ, মিন্টু রায়, ভানু রায় ও বিমল রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অঞ্চলের প্রধানগণ, পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন নির্বাচিত প্রতিনিধিগণ সহ অন্যান্যরা। ক্রান্তি থেকে মাহতাব আলমের রিপোর্ট, সবার খবর সব সময়। আমাদের সংগ্রাম আমরা মা বন্ধের সম্মান সিপিএম বিজেপি চক্রান্তকারী আরজিকর মেডিকেল কলেজে আরজিকর মেডিকেল কলেজ ডাক্তার হত্যাকাণ্ডের দোষীদের অবিলম্বে ফাঁসি চাই। ধর্ষণকারীরা দোষীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে। এখানে ফটোটা ভালো হচ্ছে। ডাক্তার ধর্ষণকারী দোষীদের অবিলম্বে ফাঁসি চাই। মা বন্ধের সম্মান, মা বন্ধের সম্মান, ধর্ষণকারী দোষীদের অবিলম্বে ফাঁসি চাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, সম্মান আমাদের সম্মান, বাংলা মা বন্ধের সম্মান। হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং আইটি সেলের সাথে সবাই সম্পর্কযুক্ত। কিন্তু বন্ধুগণ, একটু আগেই আমাদের মামাটি মানুষের নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা ভাষণে বলেছিলেন যে এই আইটি সেল বা সাইবার ক্রাইম একটা ডিপার্টমেন্ট এখন নতুন করে তৈরি হয়েছে। যদি হোয়াটসঅ্যাপ, ফেসবুক এর মাধ্যমে মানুষকে গালি দেওয়া হচ্ছে, মানুষকে ধমকি দেওয়া হচ্ছে, মানুষের অপপ্রচার করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে, তাহলে সেটা ধরবার জন্য, সেটা ইনভেস্টিগেশন করবার জন্য আর্টিফিশিয়াল অর্থাৎ নকল ইনভেস্টিগেশন খবর পরিবেশন করবার জন্যও কিন্তু সাজা হতে পারে। তাই আজকে আরজি করে কি ঘটেছিল সেই ঘটার সাথে সাথে বিকাল থেকে মামাটি মানুষের নেত্রী প্রথম বক্তব্য রেখেছিলেন যে যারা এই জঘন্যতম ঘটনার সাথে জড়িত, যারা দোষী, তাদের কঠোরতম সাজা চাই, অর্থাৎ ফাঁসি চাই। সেটা হচ্ছে গত শুক্রবারের পরে শনিবারের প্রথম দিনের ঘোষণা মামাটি মানুষের নেত্রীর। এবং আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দিনই সাক্ষাৎকারে রাত্রেবেলা বলেছিলেন যে এই রকম নারকীয় ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে ভারতীয় গণতন্ত্রে বলা যায় না, ভারতীয় সংবিধানে নেই, তাদেরকে শুট আউট করে দেওয়া উচিত। তাহলে সারা বাংলার মধ্যে মামাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করলো, কিন্তু সেই দিন তো আমরা এই রাম বাম এই সমস্ত নেতাদের কোনো আওয়াজ শুনিনি। তাহলে প্রথমকে এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দা করলো, প্রথমকে এই ঘটনার প্রতিবাদ জানালো সে হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষমতাশীল দল তৃণমূল কংগ্রেস দলের নেতা এবং নেত্রী। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি, আবার ফেসবুক, হোয়াটসঅ্যাপে আইটি সেলে আবার ভুল ইনফরমেশন আসছে, বলছে যেই জায়গাটায় খুন হয়ে গেছে সেই ঘর নাকি বলে ভাঙা হচ্ছে। আর কালকে আমরা দেখলাম যে কোর্টের নামে পশ্চিমবঙ্গে অনেক রকম কথা হয়। যিনি কোর্টে, বিশেষ করে আমরা জানি কলকাতা হাইকোর্টে কেস নিয়ে গেলেই তিনি সরকারের বিরুদ্ধে কথা বলতেন, সরকারের বিরুদ্ধে রায় দিতেন, সরকারের বিরুদ্ধে রায় দিতে দিতে
আজকে তিনি বিজেপির সাংসদ হলেন। আর আমি যদি বলি তাহলে আপনি বিজেপিকে তেল দিয়ে আজকে ভারতবর্ষের সাংসদ হয়েছেন, বিজেপির সাংসদ হয়েছিলেন। আগের আপনার যত রায় সব হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে প্রতারণা করবার রায়। তাহলে আপনাদেরকে ভাবতে হবে, আপনাদেরকে ভাবতে হবে সঠিক কথাটা কি। আর আমাদের নেত্রী গত সোমবার ঘোষণা করেছিলেন যে এই ঘটনা আগামী রবিবার পর্যন্ত যদি কলকাতা পুলিশ দোষীদের অ্যারেস্ট করতে না পারে তাহলে এই কেস আমি নিজে সিবিআই কে প্রদান করব। কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত, সেটা বিজেপি রাজ্য না হলে বিজেপি ছাড়া কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত সিবিআই কে কেস দেব বলেনি। একমাত্র মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তাহলে আমরা চাই আমাদের সকলেরই মেয়ে আছে, ছেলে আছে। আমরা চাই যে ডাক্তাররা আমাদের মানুষের ভগবান রূপে কল্পিত হয়, যারা মানুষের জীবন দান করে তাদের সুরক্ষা আমরাও চাই, তাদের দোষীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তাদের ফাঁসি আমরাও চাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও চায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চায়। ক্রান্তির আজকে যারা মিছিলে হাঁটছে, ক্রান্তির যারা আমাদের বক্তব্য শুনছে, আমরা